আবারও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি এমন একটি ফান্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেখানে আপনারা যদি প্রত্যেক মাসে ন্যূনতম 2000 টাকাও যদি আপনারা জমা করতে থাকেন, তাহলে ফিউচারে গিয়ে আপনি 2 কোটি টাকার একটা বড় ধরনের ফান্ড আপনারা তৈরি করতে পারবেন এবং এই ফান্ডের অ্যানুয়ালাইজ রিটার্ন 25%-এরও বেশি। আমাদের মধ্যে এমন অনেকে রয়েছে যাদের একসাথে লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করার মতো কোনো ক্যাপাসিটি নেই, কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে আপনি ফিউচারের জন্য একটা বড় ধরনের ফান্ড তৈরি করতে যাচ্ছেন, তাহলে আজকের এই ফান্ডটি আপনার জন্য একটা বেস্ট ফান্ড হতে পারে। তো কি সেই ফান্ড, সেই ফান্ডের নাম সহকারে সেই ফান্ডের সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে, এবং সেই সাথে এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে ক্যালকুলেট করে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা 2000 টাকা প্রত্যেক মাসে জমিয়ে আপনারা 2 কোটি টাকার মতো একটা বড় ধরনের ফান্ড তৈরি করতে পারবেন। যেমনটা আমরা সকলেই জানি যে আমরা যদি কোনো ব্যাংক বা কোনো পোস্ট অফিসে এফডি স্কিমে ইনভেস্টমেন্ট করতে যাই, তাহলে সেখান থেকে বা সেই ব্যাংক হোক বা পোস্ট অফিস, সেখান থেকে ম্যাক্সিমাম আমরা 7 থেকে 8% এবং খুব বেশি হলে 9%-এর মতো ইন্টারেস্ট আমরা আর্ন করতে পারি। যদিও ব্যাংক বা পোস্ট অফিসে ইনভেস্টমেন্টটা একটা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, কিন্তু সেক্ষেত্রে আপনারা এই ব্যাংক বা পোস্ট অফিসে কোনো এফডি স্কিমে ইনভেস্টমেন্ট করে আপনি কখনো এই ধরনের বড় ধরনের একটা কোনো ফান্ড কখনোই আপনারা ক্যাপচার করতে পারবেন না। কেবলমাত্র মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের মাধ্যমে এই ধরনের বড় ফান্ড তৈরি করা যেতে পারে। যদিও মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা এফডি এর তুলনায় অনেক গুণ বেশি রিস্কি, কিন্তু তারপরেও যদি আপনারা এই ধরনের বড় ফান্ড তৈরি করতে চান খুব অল্প টাকা ইনভেস্টমেন্ট করেও, তাহলে মিউচুয়াল ফান্ডের বিকল্প অন্য কিছু নেই এবং নর্মালি 14 থেকে 15% রিটার্ন যে কোনো ধরনের মিউচুয়াল ফান্ড থেকেই পাওয়া যায়। তো আজকের ভিডিওতে আমি যে মিউচুয়াল ফান্ড বা যে ফান্ড সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সবার বিশ্বস্ত এবং পরিচিত টাটার একটি মিউচুয়াল ফান্ড, যার নাম হলো টাটা স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের একটা স্মল ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। এবার শুরু থেকে আমি আপনাদেরকে এটা জানিয়ে দিই যে মিউচুয়াল ফান্ডের মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে মিউচুয়াল ফান্ডের। তো আজকের এই টাটার মিউচুয়াল ফান্ডটা স্মল ক্যাপ ক্যাটাগরির একটা মিউচুয়াল ফান্ড, যেটা রিস্ক লার্জ ক্যাপ ক্যাটাগরি এবং মিড ক্যাপ ক্যাটাগরির তুলনায় অনেক গুণ বেশি। আর সেই কারণেই এই স্মল ক্যাপ ক্যাটাগরির যে কোনো মিউচুয়াল ফান্ড থেকে আপনারা অনেক বেশি রিটার্ন আর্ন করতে পারেন অন্যান্য নর্মাল মিউচুয়াল ফান্ডের তুলনায়। আর যেহেতু এর রিস্ক বেশি, সেই কারণে এর রিটার্নও অনেক বেশি। তাই বলে সমস্ত স্মল ক্যাপ ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডই যে ভালো মিউচুয়াল ফান্ড সেটা নয়। তো সেজন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই টাটার স্মল ক্যাপ ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড সম্পর্কে A to Z জানার জন্য। তো সর্বপ্রথম আমরা এটা দেখে নেব যে এই টাটার মিউচুয়াল ফান্ডের পাস্ট পারফরমেন্স কীরকম রয়েছে, অর্থাৎ লাস্ট কয়েক বছরে এর রিটার্ন কীরকম রয়েছে। তো লাস্ট এক মাস যদি আমরা দেখি, তাহলে এই মিউচুয়াল ফান্ড লাস্ট এক মাসে 1.84% রিটার্ন দিয়েছে এবং লাস্ট 3 মাসের চার্ট দেখলে পরে দেখতে পাবেন 7%-এর বেশি রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড। এবং লাস্ট 6 মাসে এই মিউচুয়াল ফান্ড তার ইনভেস্টারদের 14.63% রিটার্ন দিয়েছে। লাস্ট এক বছরে এর রিটার্নের পরিমাণ হচ্ছে 43.35% এবং লাস্ট 3 বছরে এর রিটার্নের পরিমাণ 31.71% এবং লাস্ট 5 বছরে এই মিউচুয়াল ফান্ডের রিটার্ন হচ্ছে 29.61%। এবং অল টাইম, অর্থাৎ যখন থেকে এই মিউচুয়াল ফান্ড স্টার্ট হয়েছিল তখন থেকে আজকের তারিখ পর্যন্ত এই মিউচুয়াল ফান্ড কত রিটার্ন দিয়েছে সেটা হচ্ছে 27.74% রিটার্ন দিয়েছে। তো শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মিউচুয়াল ফান্ডের রিটার্ন 25%-এরও বেশি। তো দেখতেই পাচ্ছেন 27.74% রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড। তো এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে এর NAV প্রাইস কত রয়েছে, অর্থাৎ এই মিউচুয়াল ফান্ডে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে এর 1 ইউনিটের জন্য আপনাকে কত টাকা দিতে হবে। তো এর 1 ইউনিটের দাম রয়েছে বা এর NAV প্রাইস রয়েছে 36.43 রুপিস এবং এর রেটিং রয়েছে 5 স্টার রেটিং রয়েছে। এবং যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার দুটো প্রসেস রয়েছে, একটা হচ্ছে SIP, অর্থাৎ প্রত্যেক মাসে মাসে আপনি একটা টাকা জমা করবেন, আর একটা হচ্ছে ওয়ান টাইম, আপনি অ্যাট এ টাইম আপনি একটা টাকা লামসাম টাকা আপনারা ইনভেস্টমেন্ট করবেন। তো এটাতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনারা ন্যূনতম 100 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। এবং এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা এখানে দেখার বিষয় রয়েছে সেটা হচ্ছে এর ফান্ড সাইজ, অর্থাৎ এই ফান্ডটা যখন থেকে চালু হয়েছিল তখন থেকে এ পর্যন্ত 6125 কোটি টাকা আমাদের মতো ইনভেস্টাররা এটাতে ইনভেস্ট করেছে। তো এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে এর হোল্ডিংস, অর্থাৎ আমরা এই মিউচুয়াল ফান্ডে যে টাকাগুলোকে ইনভেস্টমেন্ট করবো সেই টাকাগুলো কোন কোন কোম্পানির স্টকে ইনভেস্ট হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোট 51টা কোম্পানির স্টকে এই ফান্ডের টাকা ইনভেস্টমেন্ট হবে। তো এর টপ 10 হোল্ডিংস যেগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা যদি এর হোল্ডিং অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবেন এই ফান্ডের টোটাল যে টাকাটা ইনভেস্টমেন্ট হবে তার 95.9% ইকুইটি সেক্টরে ইনভেস্টমেন্ট হবে এবং ক্যাশে ইনভেস্টমেন্ট হবে মাত্র 3.8%। এবং যদি আমরা এর ইকুইটি সেক্টর অ্যালোকেশন দেখি, অর্থাৎ কোন কোন সেক্টরে এই টাকাগুলো ইনভেস্টমেন্ট হবে, তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ফিনান্সিয়াল, এই সেক্টরে 16.1% ইনভেস্টমেন্ট হচ্ছে। তারপরে রয়েছে সার্ভিস
যেখানে 15.6%, কেমিক্যালসে 12.6%, হেলথ কেয়ারে 10.2% ইনভেস্টমেন্ট হচ্ছে। এছাড়া কনজিউমার স্ট্যাপেলসে 9.1%, ক্যাপিটাল গুডসে 8.9%, মেটালস অ্যান্ড মাইনিংয়ে 8%, আদার্সে 6.8%, কনস্ট্রাকশনে 6.6% এবং টেকনোলজিতে 5.7% ইনভেস্টমেন্ট হচ্ছে। এবং এরপরে যে কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মোস্ট যে ইম্পর্টেন্ট পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও, এক্সিট লোড এবং ট্যাক্স। তো এই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও হচ্ছে 0.3%, যেটা অন্যান্য মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেকটাই কম। এবং যে সমস্ত মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও যতটা কম হবে সেই মিউচুয়াল ফান্ডের বেনিফিট আপনারা ততটা বেশি পাবেন। কারণ এই এক্সপেন্স রেশিও হচ্ছে এক ধরনের চার্জ, অর্থাৎ আপনারা যদি এই স্কিমে 100 টাকা ইনভেস্টমেন্ট করেন বা 100 টাকার এসআইপি স্টার্ট করেন, তাহলে আপনার সেই 100 টাকা দিয়ে কিন্তু পুরোপুরি 100 টাকার ইউনিট আপনাকে অ্যালট করা হবে না। সেই 100 টাকা থেকে 0.3% চার্জ হিসেবে বাদ দেওয়া হবে এবং তারপরে যে টাকাটা হবে সেই টাকাকে বা সেই টাকার ইউনিট আপনাকে অ্যালট করা হবে। তাই যে মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও যতটা কম সেই মিউচুয়াল ফান্ড থেকে ততটা বেশি বেনিফিট আর্ন করা যায়। এবং আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে অন্যান্য যে সমস্ত স্মল ক্যাপ ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড রয়েছে তাদের মধ্যে এই টাটা মিউচুয়াল ফান্ডের বা টাটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও অনেকটাই কম। এরপরে হচ্ছে এক্সিট লোড, অর্থাৎ যদি আপনারা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা শুরু করেন এবং ইনভেস্টমেন্ট করার পরে যদি আপনারা সেই টাকাকে তুলে নিতে চান, তাহলে আপনাকে যে চার্জটা দিতে হবে সেটাই হচ্ছে এক্সিট লোড। তো আপনারা যদি এই মিউচুয়াল ফান্ড বা টাটার এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করার 12 মাসের মধ্যে বা 12 মাসের আগে যদি রিডিম করতে চান, তাহলে যদি আপনি যে টাকা ইনভেস্টমেন্ট করেছেন বা টোটাল যা ইনভেস্টমেন্ট করেছেন তার 12%-এর বেশি যদি আপনারা উইথড্র করতে চান, সেক্ষেত্রে 1% আপনাকে চার্জ দিতে হবে। এবং এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখবো সেটা হচ্ছে ট্যাক্স। তো এখানে লেখা আছে রিটার্নস আর ট্যাক্স অ্যাট 15% ইফ ইউ রিডিম বিফোর 1 ইয়ার, অর্থাৎ যদি আপনারা 1 বছরের আগে রিডিম করেন সেক্ষেত্রে আপনি যে রিটার্নটা পাবেন সেটার উপর আপনাকে 15% ট্যাক্স দিতে হবে। আবার লেখা আছে যদি আপনারা 1 বছর পরে রিডিম করতে চান সেক্ষেত্রে আপনাকে এলটিসিজি বা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে 10% হারে, যদি আপনারা একটা ফিনান্সিয়াল ইয়ারে 1 লাখের বেশি রিটার্ন আপনারা আর্ন করেন সেক্ষেত্রে। তো এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ যে ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করছি সেই ফান্ডকে কে ম্যানেজ করছে, অর্থাৎ এর ফান্ড ম্যানেজার কে রয়েছে তার এক্সপিরিয়েন্স সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত। তো এই টাটার স্মল ক্যাপ ফান্ডের যে ফান্ড ম্যানেজার রয়েছে তারা দুজন রয়েছে, এক হচ্ছে চন্দ্রপ্রকাশ পারিয়ার এবং দ্বিতীয়জন রয়েছে জিতেন্দ্র খত্রি। তো প্রথম যে ফান্ড ম্যানেজার রয়েছে চন্দ্রপ্রকাশ পারিয়ার, তার এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে, এক্সপিরিয়েন্স দেওয়া আছে, অর্থাৎ এই ফান্ডে কাজ করার আগে তিনি কোন কোন ফান্ডকে ম্যানেজ করেছিলেন তার এক্সপিরিয়েন্স এটা এখানে উল্লেখ করা আছে, এবং অলরেডি তিনি এই ফান্ড বাদে আর কোন কোন ফান্ডকে ম্যানেজ করেছেন সেটাও নিচে এখানে দেওয়া আছে। তো আপনাদের এটাও জানিয়ে দিই যে টাটার এই স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এই মিউচুয়াল ফান্ডে যে ফান্ড হাউস রয়েছে সেটা হচ্ছে টাটা মিউচুয়াল ফান্ড এর এএমসি, যেটা র্যাঙ্ক হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে 14 নম্বর টোটাল অ্যাসেটসের দিক থেকে। এবং এই টাটা মিউচুয়াল ফান্ড এএমসিতে টোটাল অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে 1,45,074 কোটি টাকার। তো যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এই মিউচুয়াল ফান্ড একটা স্মল ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড, যেটাতে রিস্ক থাকে অনেক বেশি, যার কারণে রিটার্নও অনেক বেশি পাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর রিস্ক ক্যাটাগরি ভেরি হাই দেখাচ্ছে। তো এবার আমি আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাবো, যদি আপনারা এই টাটা স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা শুরু করেন এবং প্রত্যেক মাসে যদি 2000 টাকার এসআইপি স্টার্ট করেন বা প্রত্যেক মাসে 2000 টাকা করে জমা করেন, তাহলে কিভাবে এবং কত দিনে আপনারা 2 কোটি টাকার ফান্ড তৈরি করতে পারবেন। তো আমি চলে এসেছি এসআইপি ক্যালকুলেটারে। যেমনটা আমি আপনাদেরকে বললাম যে প্রত্যেক মাসে যদি আপনারা 2000 টাকা করে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা কিভাবে এই 2 কোটি টাকার ফান্ড তৈরি করতে পারবেন। তো আমি এখানে ধরে নিলাম মান্থলি ইনভেস্টমেন্ট বা আপনার মান্থলি এসআইপি 2000 টাকা এবং এক্সপেক্টেড রিটার্ন রেট, অর্থাৎ প্রত্যেক বছরে কত রিটার্ন আপনাকে দেবে এটাকে আমি 25% ধরে নিলাম। যেহেতু এই মিউচুয়াল ফান্ডের অল টাইম রিটার্ন রয়েছে 27%-এরও বেশি, অর্থাৎ এ পর্যন্ত 27%-এর রিটার্ন দিয়েছে প্রত্যেক বছরে, তো আমি কম করে 25% ধরে নিলাম। ফিউচারে গিয়ে এটা 30%ও হতে পারে, 40%ও হতে পারে, আবার এমনও হতে পারে যে 20% বা তার কমও রিটার্ন দিচ্ছে, কিন্তু আমি এক্সপেক্টেড রিটার্ন রেট ধরে নিলাম 25%। এবং আপনারা যদি এই মিউচুয়াল ফান্ডে 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা দেখতে পাবেন এই মিউচুয়াল ফান্ডে আপনার মোট ইনভেস্টমেন্ট হবে 2,40,000 টাকা এবং আপনারা মোট রিটার্ন পাবেন 10,65,609 টাকা। কিন্তু আপনারা যদি এই ফান্ডকে 15 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা মোট ইনভেস্ট করবেন 3,60,000 টাকা এবং আপনারা মোট রিটার্ন পাবেন 39,11,570 টাকা। কিন্তু আপনারা যদি এই ফান্ডকে বা এই এসআইপিকে 2000 টাকার এসআইপিকে 20 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি 20 বছরে মোট জমাবেন 4,80,000 টাকা, কিন্তু আপনি 20 বছরে গিয়ে এই 2000 টাকার এসআইপি থেকে মোট রিটার্ন আর্ন করবেন 1,37,18,190 টাকা।
কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ফান্ড থেকে আপনারা 2 কোটিরও বেশি রিটার্ন করতে পারবেন। এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনারা এই 2000 টাকার ইনভেস্টমেন্ট করে 25% এক্সপেক্টেড রিটার্ন রেট ধরে 20 বছরে আপনারা 2 কোটি টাকারও বেশি রিটার্ন আর্ন করতে পারবেন এই ফান্ড থেকে। কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 20 বছরে মাত্র 1,37,00,000 টাকা এখানে রিটার্ন দেখাচ্ছে। তো এটা হচ্ছে নর্মাল এসআইপি। কিন্তু যদি আপনারা এই নর্মাল এসআইপি না করে এই 2000 টাকার এসআইপিকে স্টেপ আপ এসআইপি বা স্মার্ট এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করা শুরু করেন, তাহলে আপনারা এই 20 বছরেই এই 2000 টাকার এসআইপি স্টার্ট করে আপনারা 2 কোটি টাকার ফান্ড তৈরি করতে পারবেন। তো এবার আমি চলে এসেছি স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটারে। তো এই স্টেপ আপ এসআইপি হচ্ছে এমন একটা সিস্টেম যেটাতে আপনারা 2000 টাকা দিয়েই আপনার এসআইপি স্টার্ট করবেন, কিন্তু প্রত্যেক বছরে আপনারা এটাতে 10%, 5% বা আপনার মর্জি মতো একটা আপনি অ্যামাউন্ট বাড়াতে থাকবেন। এভাবে আপনি ম্যাচুরিটি পর্যন্ত বা আপনি 15 বছর 20 বছর পর্যন্ত আপনারা এভাবে জমা করবেন। এটাই হচ্ছে স্টেপ আপ এসআইপি। অর্থাৎ একবারে আপনি আপনার মান্থলি ইনভেস্টমেন্টকে না বাড়িয়ে প্রত্যেক বছরে অল্প অল্প করে আপনি বাড়াবেন। তো যদি আপনারা এই 2000 টাকা ইনভেস্টমেন্টকে প্রত্যেক বছরে 10% করে বাড়াতে থাকেন, তাহলে এই 25% এক্সপেক্টেড রিটার্ন রেট হিসাবেই 20 বছরে গিয়ে আপনার মোট ইনভেস্ট অ্যামাউন্ট হবে 13,74,600 টাকা, কিন্তু আপনি মোট রিটার্ন পাবেন 2,04,36,695 টাকা। তো সুতরাং আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনারা মাত্র 2000 টাকার এসআইপি স্টার্ট করে মাত্র 20 বছরে 2 কোটি টাকার একটা ফান্ড আপনারা তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন।